প্রিয় বন্ধুরা, আজকে আমি নিলয় হিমির সবার উপরে ভাত নাটকের এক্সপ্লেন করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই নাটকটিতে দেখা যাচ্ছে যে নীলালঙ্গী টেবিলে বসে আছে এবং তার মা বলছে নতুন আলু ভর্তা আর একটু দিব, খেতে পারবি। এরপর দেখা যায় নীলালঙ্গীর রাস্তার পাশে একটি ভাতের হোটেলে যায় এবং তিনি বলেন রাস্তার দোকান হলে কি হবে, ভাতটা কিন্তু সেরা ছিল। এরপর আমরা দেখতে পাই জান্নাতুল সুমাইয়া হিমি রিক্সা থেকে নেমে নীলা আলমগীরকে ভাতের হোটেলে খেতে। এরপর হিমি বলে নীলা আলমগীরকে, এখন কি তুমি ভাত খাচ্ছ? নীলা আলমগীর বলে, না, আমি বাসা থেকে খিচুড়ি খেয়ে আসছি। এরপরে হিমি বলে, ভাত খেয়ে খেয়ে তুমি পেটটা তো ভুড়ি বানাই ফেলছো। এরপরে দেখা যায় নীলা আলমগীরের বন্ধু বান্ধবরা সবাই ভাত খাচ্ছে এবং সে বলছে কি ভাত না খেলে কি, বলে এ একটা নেশা, ভাত দেখলে যেন শরীরটা কেমন জানি লাগে। এরপর দেখা যায় নীলা আলমগীর এবং তার বন্ধু একটা রেস্টুরেন্টে ঢোকে এবং 7-8 প্লেট ভাত এবং গরুর মাংস খেয়ে ফেলে। এরপর নীলা আলমগীর ভাত খেয়ে সেখান থেকে বেরিয়ে তারপরে হিমির সাথে দেখা করে। এরপরে দেখা যায় হিমি তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। এরপর নীলা হিমিকে বলে একটা ফ্রাইড রাইস অর্ডার করতাম। এরপরে দেখা যায় এত ভাত খাওয়ার জন্য নীলাই হিমিকে একটা ডক্টরের কাছে নিয়ে যায়। এরপর নীলাইকে ডাক্তার দেখানোর পরে সেখান থেকে নীলা হিমি বেরিয়ে নীলা হিমিকে বলে, আমার পেটে একটা নৌকা ঢুকছে, আমি যতই ভাত খাই না কেন আমার পেট ভরে না। এরপর এই ভাত খাওয়া নিয়ে অনেক ঝামেলা হয় নীলা হিমির ভিতরে। তারপরে নিলয় ভাত দেখলে বলে, ভাত সাদা সাদা, এটা কি কোনো খাওয়ার জিনিস হলো? এরপরে নিলয় অফিসে সবাইকে বলে, আমি এখন ভাত টাত খাই না, আমি অলরেডি 2টা রুটি খাই। এরপর নীলা আলমগীর বাড়ি আসলে তার মা তাকে ভাত খেতে বলে এবং সে বলে, আমি এখন ভাত খাই না, আমি শুধু দাওয়াত খাই। এরপরে তার বন্ধু তাকে রেস্টুরেন্টে নিয়ে যায় এবং গরুর মাংস দেখে সে লোভ সামলাতে পারে না। এরপরে সে খেতে থাকে। এরপরে তার বন্ধু হিমিকে ফোন করে। এরপর হিমি এসে তাকে টানতে টানতে রেস্টুরেন্টে থেকে বের করে। এরপর নীলা আলমগীর একটা জায়গায় বসে ভাবতে থাকে যে আমি যতই কিছু খাই না কেন, ভাত না খেলে আমার পেট ভরে না। এভাবে নাটকটি শেষ হয়ে যায়। এভাবে গল্পটি শেষ হতে পারে। নীলা হিমির এই নাটকটি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই নাটকটি দেখার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ রইল।